আমরা স্যারের কাছ থেকে এবার কিছু কথা শুনে নেব, মূল্যবান ওনার বক্তব্য। थैंक यू। मंच से उपस्थित एसपी साहब, एडीएम डेवलपमेंट, एडिशनल एसपी सीएमएड साहब, एसडीओ सदर, আমাদের সঙ্গে আছেন বিরাজ বোস জি, নিখিল রঞ্জন দে এক্সএমএলএ জি আছেন, জ্যোতিষ্কা জি আছেন, শিবু ঘোষ জি আছেন, মিনাতি ঈশ্বর জি আছেন, ডক্টর বিনায়ক রয় আছেন, ডক্টর অশোক ব্রহ্মা আছেন, কমলেশ বিশ্বাস জি আছেন, নিলয় রয় জি আছেন। ইন কেস আমি কেউ নাম মিস করলাম তো আছেন এখানে। মিডিয়া আমাদের বন্ধুরা আছেন এখানে, আমার কিছু এনজিওস আসছে, আপনার আশা এখানে এসেছেন, মিডিয়া আমি বললাম, স্কুলে কলেজে স্টুডেন্ট এসেছেন, এনজিওস এসেছেন। আগে আমি স্টার্ট করব এই দিনকে আমরা কেন পালন করি, বিকজ আজকে আমরা এসেছি তো এটা জানা উচিত কেন আজকে আমরা 26 জুনে কি আছে। তো 1839-এ আপনার ওই সময় তার আগে থেকেই চাইনাতে ওপিয়াম ট্রেড হতো। ওপিয়াম ড্রাগ মতো আপনারা ধরে নেন, একটা ড্রাগ থাকে। তো ওই ট্রেড মানে কি হয়, একটা জায়গাতে আলাদা জায়গায় নিয়ে যায়, লোকজন ওটাকে খাবে, কনজিউম করবে। তো ওই ট্রেড চলতো। তো 1839-এ ডিসাইড হলো কি ওই ট্রেড যে চাইনাতে চলতো ওটাকে আমরা বন্ধ করে দেব। চাইনাতে হতো আর বিশ্বের সব জায়গায় চলে যেত। अब 1839-এ যখন এটা ডিসাইড হলো, তারপরে হতে পারে আস্তে আস্তে কম হয়েছে। ইউএনএ, ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি 1987-এ ডিসাইড করলো কি যেহেতু আমরা 1839-এ 26 জুনে ডিসাইড করেছিলাম কি এটা আমরা বন্ধ করব, তো ওই দিনকে পালন করার জন্য ওই অ্যানিভার্সারি ক্ষেত্রে আমরা 26 জুনকে ডে अगेंस्ट ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং পালন করি। এটা আপনার কারণ হচ্ছে আজকে 26 জুনে বিকজ অফ দিস রিজন আমরা আজকে বসে আছি। তো দিস ইজ দ্য রিজন আপনার 26 জুন আজকে আমরা পালন করি। তার ভিত্তিতে এটা পুরোটা সংসারে আমি বলবো প্রত্যেকটা কান্ট্রিতেই এইরকমই ড্রাগ অ্যাবিউজ আর ইলিসিট ট্রাফিকিং এ ইস্যুস চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত অভিযান চালু করেছেন, যার ভিত্তিতে আজকে আমরা এখানে বসে আছি। আর দিস ইজ ওয়ান অফ দ্য প্রোগ্রাম আন্ডার দ্য ওভারঅল বিগার প্রোগ্রাম উইচ ইজ নেশামুক্ত ভারত অভিযান। এর বাইরে আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমাদের সব ক্রাউড আমি দেখতে পাচ্ছি ইয়াং আছে, মতলব ড্রাগ কেউ আছে এখানে যে বলবে ড্রাগ ভালো জিনিস? একজন কেউ আছে বলো, হাত উপরে করো। তো এই হলে ওই সাইডে এই সাইডে আমরা সবাই জানি ড্রাগ বাজে জিনিস আছে, তারপরে তো হচ্ছে। কেন হচ্ছে? তার পিছনে একটা কারণ আছে। ওই কারণ উপরে আমি একটা ছোট ছোট জিনিস বলবো। ফ্যামিলি সাপোর্ট জন্য এসপি সাহেব বললেন, সোশ্যাল সার্কেল জন্য উনি বললেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যখন লেটস সে আমরা একটা এজে বাইরে যাই, আগে কি হতো আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকতো, আমরা ছোট থেকে বড় থেকে আমাদের ফ্যামিলির সঙ্গেই থাকতাম। তারা যে চাকরি পেয়ে যেত তারাই ফ্যামিলি ছেড়ে বাইরে যেত। আজকে কি রকম ফ্যামিলিজ হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি বলি আমরা, ছোট ফ্যামিলি হয়ে যায়, অনেক বাচ্চারা থাকে। স্কুল থেকেই আমি দেখেছি, কলেজে তো ডেফিনেটলি বাড়ি বাইরে থাকতে হয়। বাইরে তো থাকি আমরা গ্রাজুয়েশন ক্ষেত্রে, কোথায় ভাড়াতে নিয়ে নেব, ক্যালকাটা চলে যাব, দিল্লি চলে যাব। যেরকম আমার বাড়ি গুড়গাঁও ছিল, আমি দিল্লিতে ছিলাম, তো বাড়ি আমি হস্টেলে থাকতাম, ওখানে রেন্টে বাড়িতে থাকবো, এরকমই তো থাকি আমরা। তারপরে যে আমি ফ্যামিলির সঙ্গে ছিলাম, এখনই আমি একাই হয়ে গেছি, রাইট? ইন্ডিভিজুয়াল। আব ইন্ডিভিজুয়াল কি হয়, আগে যে আমি বাড়িতে সাপোর্ট পেতাম ওই সাপোর্ট এখনই পাচ্ছি না। একাই ডিসাইড করতে হবে কি খাবো, কি কাপড় কিভাবে পরিষ্কার করব, কি রকম আমি জুতা ক্লিন করব, কার সঙ্গে দেখা করছি, কার সঙ্গে আমি মিশবো না, এই সব ডিসিশন আমাদেরকে নিজেই নিতে হয়। প্লাস আমরা এই একটা এজ গ্রুপে থাকি যেখানে নিজেই বডি চেঞ্জেস বি হয়। অ্যাডোলেসেন্টে আমরা থাকি, আমরা জানি যেখানে আমার কিছু সার্কেল আছে, চারজন আছে, ওখানে কেউ সিগারেট খাচ্ছে, ও ভাবছে আমি তো কুল আছি। এটাই তো ভাবি কি ওই সিগারেট খাচ্ছে या কিছু নিচ্ছে, আই এম ভেরি কুল। ইয়াং জেনারেশন তো এটা এই শব্দ, জেনজি তো এটা ইউজ করে। अब যে কুল আছে, যে আগে একজন কুল ছিল, তারপরে দুজন কুল হয়ে গেছে, তারপরে তিনজন হয়ে গেছে, তারপরে চারজন হয়ে গেছে, তারপরে একজন বাকি আছে। পাঁচজনের গ্রুপ ছিল তো, ও একজনকে চারজন দেখছে কি এই একজন কি করবে ওখানে, আর একজন ওই মিলে ওখানে পাঁচজনই হয়ে গেছে। কারণ কি হচ্ছে, ওখানে যে ফার্স্ট যে স্টার্ট করলো ওই চারজন ওনাকে মানা করতো, তো ওই সময় স্টপ হয়ে যেত।
বাট ওই একজন কি করলো, ভাই আমরা তো কুল আছি, আমরা সবাইকে কলেজে দেখাচ্ছি, স্কুলে দেখাচ্ছি কি এইরকম যে করে তারা তো একদম স্মার্ট কুল, পড়াশোনা তো কেউ দেখতে হবে না, আমরা তো জাস্ট একদম স্টাইল মারবো, স্টাইলেই তো যাই আমরা। দিস ইজ হাউ উই অলসো হ্যাভ গ্রোন আপ লাইক দিস। আমি বি স্কুলে এইরকম এনভায়রনমেন্টে ছিলাম, কলেজে বি এইরকম এনভায়রনমেন্টে ছিলাম, বাট যেরকম এই সিচুয়েশন আমি ফেস করলাম, আমি ওখানে নো বলে দিলাম। যে আমি ফার্স্ট অপরচুনিটি পেলাম কি এরকম সিচুয়েশন আমার কাছাকাছি হচ্ছে, আমি বললাম না, আমি এরকম হতে চাই না। ও যে আমি ফার্স্ট টাইম না বললাম নো, তার ভিত্তিতে আমি বেঁচে গেলাম। আদারওয়াইজ আমি ওই যে একজন স্টার্ট করেছিল, কেউ না কেউ তো সার্কেলে থাকে, এটা হতেই পারবে না কেউ আমাদের এত শুদ্ধ পিওর সার্কেল থাকে ওখানে এই টাইপের লোকজন থাকবে না। সব কলেজে সব জায়গায় এরকম স্টুডেন্টস থাকে, কলেজ আন্ডার গ্রাজুয়েটস থাকে, গ্রাজুয়েটস থাকে, ওয়েয়ার উই গেট দিস অপরচুনিটি। বাট আমাকে ডিসাইড করতে হবে কি আমি হ্যাঁ বলবো या না বলবো। ফরচুনেটলি আমি না বললাম, আমি ওই একসঙ্গে আমার যুক্তি হলো না। তারপরে হতে পারে আমি ওনার সঙ্গে ফ্রেন্ডস ছিলাম, বন্ধু ছিলাম, বাট আমি ওই জিনিস জন্য ছিলাম না। আর অনেক জিনিস ডিসকাস করতাম, বাট এই সব জিনিস করতাম না। ওয়াই আই ওয়াজ সেভড, আমি কেন বেঁচে আছি, বিকজ আমি না বলে দিলাম। আর যারা না বলতে পারে না তারা ওখানে ওনার যুক্তি হয়ে যায়, আর তারে পরে বুঝতে পারে অনেক বছর পরে কি এটা ওই সময় আমি না বলে দিতাম না, আজকে আমার এই অবস্থা হতো না। ওই সার্কেল আমার চেঞ্জ হয়ে যেত, যেখানে পড়াশোনা কেউ কথা বলে, ভালো কিছু কম্পিটিটিভ এক্সামে তৈরি করে চাকরি পেয়ে যাবে, এই টাইপের সার্কেলে আমার যুক্তি হয়ে গেল, আর আমি আস্তে 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 রাইট জায়গাতে পৌঁছে গেলাম। এটা তো নেই কি আমি ছোট থেকে ডিসাইড করেছিলাম আমি আইএএস অফিসার হয়ে যাব, কেউ এরকম ডিসাইড করতে পারে না। আস্তে আস্তে আমরা অপরচুনিটি পাই, তারপরে আমরা ডিসাইড করি কিছু হ্যাঁ বলবো কিছু না বলবো, তারপরেই তো লাইফে ডিসিশন মেকিং হয়। কেউ তো সিলভার স্পুন নিয়ে জন্ম নেয় না কি ছোট থেকে ডিসাইড করতে পারে আমি লাইফে কি করব। সব লোকজন অপরচুনিটি পায়, আর সব লোকজন অপরচুনিটি কি কিভাবে গ্র্যাব করে ওটাকে দেখতে হবে। সবাই কাছে অপরচুনিটি আছে, বাট সব লোকজন না বলতে পারে না। দ্য হোল পয়েন্ট অফ দিস ডিসকাশন ইজ এই অপরচুনিটি যখন আমাদের কাছে আসলো, এটা তো নেই কি ড্রাগস আমাদের কাছে ছিল না, আমাদের কাছাকাছি বি ছিল, সোসাইটিতে আছে, তার জন্যই তো আমরা ডিসকাশন করছি, অ্যাওয়ারনেস করছি। বাট না তো বলতে হবে কাউকে, তারপরে তো আমরা ভাববো কি আমরা না বলে কি করতে পারি, ওর আমাদের ডাইরেকশনকে ঠিক ডাইরেকশনে আমরা নিয়ে যাব। তো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট কি আপনারা যখন এই অপরচুনিটি পাবেন, আপনি ওই সময় বাবা মাকে পাবেন না সঙ্গে, হতে পারে আপনারা কোথায় কলেজে আছেন, কোথায় চাকরি করতেন, কিছু একাই বসে আছেন, বাট ইফ ইউ সে নো দেন দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই পয়েন্টে আপনার ডাইরেকশন লাইফে চেঞ্জ হয়ে যাবে, আর আপনার গ্রোথ স্টার্ট হয়ে যাবে। কুল বলা ইজি আছে, কুল যে আমরা বলি স্টাইল আমি দেখাবো করবো, সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে দিলাম। এই হোয়াটসঅ্যাপ স্টেটাসে তো লাইফ কত থাকে, 24 ঘন্টা। আমাদের লাইফ তো 24 ঘন্টা নেই, বড় আছে। কাকে দেখাচ্ছি, যাকে আমি ওই ছবি ওর ভালো জিনিস দেখাবো, ওই ছবি দেখে কেউ পছন্দ করবে না, সব বলবে এনজয় বেশি করছে, এটা করছে ওটা করছে। আছে তো জেলেসি থাকে, তো হয়তো এরকম জেলেসি আপনারা বি দেখেছেন, হতে পারে আপনারা দেখছেন আপনার কেউ বন্ধু চলে গেল ঘুরছে, গোয়াতে চলে যাচ্ছে, ছবি দিচ্ছে, বলছে আমি কেন যাচ্ছি না, আমি বি যাবো একদিন। বাট এই ছোট ছোট জিনিস আপনারা নোট করবেন, তারপরে সব আপনার কাছেই আছে। এটা নেই কি কেউ ছোট থেকে শিখেছে কি আমি এটা করব কি করব না, বাট যে আপনার কাছে এই জিনিস আসবে আর ওই সময় যে না বলবে, ওই মানুষ ইন্ডিভিজুয়ালি ডিসাইড করবে কি আমি এই রাস্তাতে যেতে চাই আর এই রাস্তাতে যেতে চাই। তো আমি সকলকে এখানে অনুরোধ করব, যারা মা বাবা আছেন এখানে, টিচাররা আছেন, সিনিয়র্স আছে, কি তারা এই জিনিস না বলা, যে আমরা আওয়াজ পাচ্ছি না, প্রত্যাশা করছি না, এই আমরা না বলা শেখাই লোকজনকে কি নো বলো, কি এটা কুল নেই, এটা ভালো নেই, লাইফে প্রচুর অপরচুনিটিজ আছে। আমি যে আমার বাড়ি যেখানে আছে আমি সবসময় ওখানেই থাকবো, ওই জায়গায় টাইম নেই এখনই। আমরা যেখানে বসে আছি আমরা এই জায়গাতে সব জায়গায় যেতে পারি। আমি আগে এসডিও মাথাভাঙ্গা ছিলাম, ফেসবুকে আমেরিকাতে লোকজন বসে আছে, মাথাভাঙ্গা বাড়ি, কোচবিহার বাড়ি, ওরা আমার সঙ্গে যোগাযোগ করতো কি আমি কোভিডে কন্ট্রিবিউট করতে চাই, আপনি ওখানে কিছু ইনিশিয়েটিভ নিন। এখনই আমাদের সঙ্গে কোচবিহারের বাসিন্দা আছে যে বাইরে বাইরে বসে আছে,
তো এটা তো নেই কি আমাদের সোসাইটিতে ট্যালেন্ট নেই, ট্যালেন্ট আছে। তো তার জন্য তো লোকজন বাইরে বসে আছে, আজকে পড়াশোনা করেছে, ঠিক রাস্তা দেখেছে, আর আজকে বাইরে পৌঁছে গেছে। প্রচুর লোকজন আছে কোচবিহারে, বাট সব জিনিস আমি এখানে পাবো এটা भी সম্ভব নেই। আমাকে কিছু ভালো অপরচুনিটিস পাওয়ার জন্য, ভালো কলেজ পাওয়ার জন্য, ভালো ইনস্টিটিউট পাওয়ার জন্য আমাকে বাইরে যেতেই হবে। বাট যখন আপনারা বাইরে চলে যাবেন তারপরে ডিসিশন মেকিং আপনারই হবে। ফ্যামিলির সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, আপনি ভিডিও কল করতে পারবেন, বাট ফ্যামিলি সবসময় সঙ্গে থাকতে পারবে না। যখন সঙ্গে থাকবে যোগাযোগ তো আমরা করবই, বাট ডিসিশন আপনারই হবে ওই সময় আপনি কি বলছেন, আপনি হ্যাঁ বলছেন या না বলছেন। তো আমি সকলকেই একটা জিনিস শুনতে চাই, আমি নো বলবো, আমি চাই যত লোকজন এই রুমে আছে বলবে নো, তারপরে আমি ভাবতে পারবো কি আপনারা বাইরে গিয়ে भी নো বলবেন। তো আমি আগে বলবো নো, তারপরে আপনাকে আমার সঙ্গে রিপিট করতে হবে और সবাইকে একসঙ্গে বলতে হবে নো। और আমি চাই কি হলে এইরকম আওয়াজ আসে কি লোকজন এই মোমেন্টকে মনে রাখবে কি আমরা হলে নো বলেছিলাম। তো আমরা বলবো, তো আমি 1 2 3 বলবো, তারপরে নো বলতে হবে জোর করে, ঠিক আছে? দেখতে চাই किसमें कितना दम है आज। 1 2 3 नो। আর একবার হয়ে যায় 1 2 3 নো। তো যখন আপনারা বাইরে যাবেন, যেখানে কাছাকাছি আপনার কাছে থাকে, প্রিয় বন্ধু থাকতে পারে, ছোট বড় ভাই দাদা থাকতে পারে, এই নো সির্ফ আপনাকে বলতে হবে না, কাছাকাছি যত লোকজন আছে সবাইকে শেখাতে হবে। এটা নিয়ে কি আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম হয়ে গেল বাস। ইউ নেভার নো, লাইফে প্রচুর অপরচুনিটিজ আসবে, প্রচুর রাস্তা আসবে, মোড় আসবে, ওই মোড়ে এই ডিসিশনস ডিসাইড করবে যে আপনারা লাইফে কিভাবে আপনার উন্নতি হবে। তো এটাই আমি বলবো। প্লাস আপনার যত ছোট ভাই বোন থাকে, প্রতিবেশী থাকে, কাজনস থাকে, সবাইকে এই জিনিস শেখাও, সো দ্যাট আমরা সোসাইটিতে একটা ভালো মেসেজ ছাড়তে পারি আর বলতে পারি যে আমরা আমাদের সোসাইটি এগোচ্ছে। এই বলার পর আমি আমার বক্তব্য শেষ করছি। আমি জেলা প্রশাসন সাইডে আমার পুরোটা টিমকে ধন্যবাদ জানাচ্ছি কি আজকে আমরা এত ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, যেখানে হাউসফুল আছে বলতে পারি, আজকে অ্যাকচুয়ালি হাউসফুল। और আমি চাই কি যে আজকে আমরা এখানে ডিসকাশন আলোচনা করি, আপনারা বাইরে গিয়ে যত আলোচনা করবেন এটাই আমাদের তার জন্য প্রোগ্রাম সাকসেসফুল হয়ে যাবে। থ্যাংক ইউ।